হ্যালো গাইস, দেখো আমি এখানে এক বালতি দুধ নিয়ে চলে এসেছি। কী করবো বলে তো? আজকে আমি আমার মিনি কিচেনে পায়েস রান্না করব। এক হাঁড়ি পায়েস রান্না করব। এখানে আমি হাঁড়ি পাতিলা নিয়ে নিয়েছি, দুধটা জাল হতে দিয়ে দিয়েছি। জাল হওয়ার পর আমি অতটা পায়েস রান্না করতে জানি না, মাকে জিজ্ঞেস করে করে পড়ছি। মা আমাকে বললো দুধটা ফুটবে তারপরে চালটা দিতে। আমার এত তাড়া যে দুধ না ফোটার আগে আমি চালটা দিয়ে দিয়েছি। যাই হোক, দিয়ে দিলাম। ভুল হয়ে গেছে, কী আর করা যাবে। তো এখানে নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এত বড় হয়ে গেছে, চলো ঢাকাটা পাল্টে নিতে হবে, নাহলে হবে না। ঢাকাটা পাল্টে নিয়েছি, তা আবার নেড়ে নিচ্ছি বারবার করে নাড়তে হচ্ছে। হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছে, একবার এই হাত একবার ওই হাত, দু হাতে করে আমি নাড়ছি। নিচে চালটা লেগে যাচ্ছে, তার জন্য যদি পুড়ে যায়, পোড়া পায়েস খেতে ভালো লাগে না। তোমরা আমাকে বলবে যে কী পায়েস রান্না করে খাইছি। যাই হোক, চলো চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি বেশি খাই, তোমরা সবাই মিষ্টি বেশি খাও তো। মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবার কাজু কিশমিশ কখন দেবো মাকে জিজ্ঞেস করতে গেছিলাম, সেই পাকে এক্ষুনি আরেকটু দেরি করে এলেই আমার সব পড়ে যেত দুধটা। তো চলো, আমার পায়েসটা প্রায় হয়েই গেছে। কাজু কিশমিশটা জিজ্ঞেস করতে গেছিলাম কখন দেবো, মা বললো আগে কাজুটা দে, তারপর লাস্টে কিশমিশটা দিবি। আমি আগে সেই বুঝে কাজুটা আগে দিলাম, কিশমিশটা একদম লাস্টে দেবো। আমার পায়েস প্রায় হয়েই এসছে। চালটা অনেক ফুটে গেছে, অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার পায়েস পুরো হয়ে গেছে, কিশমিশটাও দিয়ে দিলাম। চল আমি এবার পায়েসটা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। পায়েসটা নামিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়ে। আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে এসো তাড়াতাড়ি করে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আজকে এতটুকুই, চলো টাটা।